বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের নিয়মিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমি পবিত্র কোরআনের অলৌকিক শক্তি ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এমন একটি কার্যকর ওজিফার আমলের কথা বলবো। সেই কার্যকর ওজিফাটি আমল করলে আপনার সংসার অর্থাৎ পরিবার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, অভাব জিনিসটি আপনাদের ঘর থেকে পালিয়ে যাবে চিরতরে ইনশাআল্লাহ। এই আমলটি করার বরকতে ধনী হয়ে যাবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন চুপ থাকো এবং শ্রবণ করো, তার ফলে রহমত নাজিল হবে। ভাই ও বোনেরা, আমরা হয়তো সবাই জানি হযরত জিবরাইল আলাইহিস সালাম ছাড়া কোনো ফেরেশতা কোরআন তেলাওয়াত করতে জানে না। তাই যখনই কোনো লোক কোরআন তেলাওয়াত করে, সাথে সাথে ফেরেশতারা হাজির হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ তারা যেহেতু কোরআন তেলাওয়াত করতে জানে না, সেহেতু ফেরেশতারা যেখানে কোরআন তেলাওয়াত হয় শুনতে ফেরেশতারা একত্রিত হয়। এমনকি কোরআন তেলাওয়াত শুনতে ফেরেশতাদের কাতার এত লম্বা হয় যে সেই লাইন আরশে গিয়ে বসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, কোন কোরআন তেলাওয়াতকারী যখন কোরআন তেলাওয়াত করেন তখন ফেরেশতারা সেই তেলাওয়াতকারীর নিকট যেতে যেতে তার এতটাই কাছে পৌঁছে যান যে সেই তেলাওয়াতকারীর মুখের সাথে মুখ মিলিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, শুধু তাই নয়, কোরআন তেলাওয়াত করলে তার মুখ থেকে সুগন্ধি বের হয়ে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, এখন আজকের আমলের আলোচনায় আসি। কোরআনের যে সূরাটি পাঠ বা তেলাওয়াত করলে অর্থাৎ সঠিক নিয়মে আমল করলে মহান আল্লাহ ধনী করবেন, টাকা পয়সা ধন সম্পদের অভাব হবে না, এমনকি আয় উপার্জন বৃদ্ধি পাবে, আয় রোজগারে বরকত আসবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, আমি আশা করব কোরআনের সূরার আমলটি করার উদ্দেশ্যে পুরো ভিডিওটা না টেনে দেখবেন। মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র কোরআনের কিছু সূরা আছে যে সকল সূরার বিশেষ ফজিলত রয়েছে। তার মধ্যে সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরা একটি। সূরা ইখলাস বা কুল হু সূরা মাত্র 3 বার পাঠ করলে এক কোরআন খতম করার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও বোনেরা, সূরা ইখলাসের আরেকটি আমল হলো, এক সাহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজের অভাব অনটনের কথা অভিযোগ করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পরিবার অনেক বড় কিন্তু আয় রোজগার খুবই কম। সংসার চালাতে হিমশিম খাচ্ছি, এমনকি সংসার চালাতে ঋণে জর্জরিত হয়েছি। সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো বললেন, আমার জন্য দোয়া করবেন অথবা আমাকে একটা উপায় বলে দিন যাতে আমার সংসারের দারিদ্রতা ও অভাব দূর হয়ে যায়। প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই তুমি ঘরে যাবে অর্থাৎ প্রবেশ করবে, ঠিক তখনই ঘরবাসীকে সালাম দিবে। শুধু তাই নয়, তখনই ঘরে প্রবেশ করে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে। এই আমলটি দারিদ্রতা ধ্বংসকারী, এমনকি আমলটি অভাব অনটন দূর করবেন ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আমি যে আমলটির কথা বলবো, ধৈর্য, বিশ্বাস ও ইকিনের সহিত আমল করে দেখুন, ফলাফল পাবেন ইনশাআল্লাহ। এখন আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও বোনেরা, আপনারা আজকের আমলটি করার জন্য সূরা ইখলাসের আমল করতে হবে।
ভাই ও বোনেরা, আমরা যদি দারিদ্র থেকে মুক্তি পেতে চাই, অভাব অনটন দূর করতে চাই, আমরা যখনই ঘরে প্রবেশ করব তখনই ঘরের বাসিন্দাদের সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে হবে। আর যদি ঘরের লোকজন না থাকে তাহলে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিবেন। কিভাবে সালাম দিবেন আমি বলে দিচ্ছি। এভাবে সালাম দিবেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ। আমি আবারও বলছি, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ। একবার বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে বললেন, এই আমলটি ছেড়ে দিও না। ঘরের বাসিন্দাদের সালাম দেওয়ার পর এরপর আপনারা সূরা ইখলাস অর্থাৎ কুল হু সূরা একবার তেলাওয়াত করবেন। আপনারা সূরা ইখলাস অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরা ইখলাসটি আপনারা একবার পাঠ বা তেলাওয়াত করবেন। এরপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ বা তেলাওয়াত করবেন। যে দরুদ শরীফ আপনাদের ইচ্ছে, আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটি 3 বার পাঠ করবেন। হাদিসে এসেছে এই আমলটি করার পর সেই সাহাবী খুব অল্প সময়ের মধ্যে ধনী হয়ে গেছেন এই কার্যকর আমলটির বরকতে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই আমলটির বরকতে আমার, আপনার ও প্রতিবেশী সবার দারিদ্রতা দূর করে সংসারে সচ্ছলতা দান করবেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।